আজকে হচ্ছে মটর ঘুগনি। মটরটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব, হলুদটা একটু অল্প দেব, তারপর প্রেসার কুকারটা আটকে দেব। ওমা, তুমি কি করছো? আমি টমেটো আর পেঁয়াজটা কুচি করছি তোমার ঘুগনিতে দেওয়ার জন্য। ও আচ্ছা। মটরটা সিদ্ধ হয়ে গেছে আর গলে গেছে। এবার ঘুগনিটা রান্না করার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। তারপর কিন্তু আমি ঘুগনিটা দিয়ে দেবো। মটরটা সিদ্ধ করে রাখা আছে ওটাকে দিয়ে দেবো। এরপর ঘুগনিটাকে ঢেলে নিয়ে আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন বাটাতে আবারও আরেকবার ছোঁক দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি আদা পেঁয়াজ রসুন বাটা, আর এখানে একটু জিরে বাটা দিয়ে দেবো। তারপর পুরো মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। তারপর মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু ঘুগনিটা ঢেলে দিলাম। এরপর ঘুগনিটা হয়ে গেল আর আমি কিন্তু রুটিটাও আগে বানিয়ে রেখেছিলাম, তাই রুটি আর ঘুগনি আর আমি স্যালাড কুচি করে নিয়েছি আর আমটাও কেটে নিয়েছি আর মাকে খাবারটাও দিয়ে দিলাম। আর এখানে আম কেটে নিয়ে আর এখানে শশাও কেটে নিয়েছি, তো মাকে খাবারটা দিয়ে দিলাম। আম আর ঘুগনি আর শশা আর রুটি। ও মা চলে এসো, খেয়ে নাও মা। এই তো এই যে। ভালোই তো। ওমা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো হয়েছে? আচ্ছা, খাও তাহলে তুমি।